আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি প্রেসার কুকারে গরুর মাংস রান্না করে নিব। অনেকে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করতে পারেন, অনেকেই পারেন না। যারা নতুন তারা তো পারেন না। সো আমি প্রেসার কুকারে কিভাবে মাংস রান্না করি সেটা আজকে আমি দেখাবো। তার জন্য প্রেসার কুকারে আমি 1 কেজি পরিমাণে মাংস নিয়ে নিলাম। নিয়ে এবার এই মাংসটাতে সব রকমের মশলা অ্যাড করব। এই তো দেখছেন এখানে আমি নিয়েছি তেজপাতা, 5-6টা নিয়েছি তেজপাতা। তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 4টার মতো দারচিনি। এবার আমি দিয়ে দিচ্ছি 2টা শাহি এলাচ। আর প্রেসার কুকারে দিলে মুখ ফাটানোর দরকার নেই, এমনিতেই গলে যায়। আর 5-7টা নিয়ে নিয়েছি সাদা এলাচ, আর 5-7টা নিয়েছি লং। এবার এই গোটা মশলাগুলো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা। আর বাটা মশলার মধ্যে এখানে আমি আদা, রসুন, জিরা, ধনিয়া একসাথে বেটে নিয়েছি, সেটারে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আরো দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন, যে যেরকম লবণ খান কম বেশি। লবণটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝালটাও আপনারা আপনাদের চাহিদা মতো দিবেন, যারা ঝাল বেশি খান বেশি দিবেন, আমি ঝাল একটু কম খাই। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা সরিষার তেল, সয়াবিন তেল, যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। সরিষার তেল দিয়ে মাংসের টেস্টটা অনেক ভালো। আর এখানে দিচ্ছি আমি একটা মাংসের মশলা। এই মাংসের মশলাটা আমি আমার হোমমেড মাংসের মশলা বাসায় বানিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। দিয়ে এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আর প্রেসার কুকারে পানি দেওয়াটা অবশ্যই পরিমাণ মতো দিবেন, কারণ প্রেসার কুকারে পানি সহজে কমে না। সো বেশি পরিমাণ পানি দিলে মাংসের ঝোলটা একদম বেশি থেকে যাবে। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে এবার আমি মাংসটাকে চুলায় উঠিয়ে দিব। আমি কিন্তু মাংসটা আলু দিয়ে রান্না করব, বাট আলুটা এখন আমি দিব না। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। আর পেঁয়াজটা এখানে প্রায় আমি হাফ কাপের বেশি নিয়েছি। পেঁয়াজটা দিয়ে এবার একটা খুন্তি দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজটা মিশে যায়। এই তো দেখছেন পেঁয়াজটা এর সাথে মিশে গিয়েছে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করব। যারা নতুন রাঁধুনি, প্রেসার কুকারে নতুন রান্না করছেন, তারা আমার রেসিপি ফলো করতে পারেন। আর যারা পারেন তারা তো ফলো করার প্রয়োজন নাই। সো এই তো দেখছেন খুব ভালো করে নেড়ে দিয়েছি। আমি মাংস ভুনা করে রান্না করি, মাঝে মধ্যে সময় কম থাকলে তখন প্রেসার কুকারে রান্না করি। আর প্রেসার কুকারের লিড এই তো লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে এটা ওয়েট করব 4টা সিটি হওয়া পর্যন্ত। যখন 4টা সিটি হয়ে যাবে তখন এটাকে খুলে নিব। খুলে নিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে দিব। আমি অলরেডি অফ ক্যামেরায় অল্প একটু আলু দিয়ে দিয়েছি, ক্যামেরাটা অন করতে মনে ছিল না। যাই হোক, এবার বাকি যে আলুটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই 4টা সিটি হওয়ার পরে মাংসটা অর্ধেক সিদ্ধ হলে তারপরে আলু দিতে হবে, তা না হলে আলুটা একদমই গলে যাবে। সো এতে এই পর্যায়ে আলুটা দিয়ে দিলাম। দিয়ে মাংসটা একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। আর ঝোলটা দেখেন একদমই কমে নাই, যা দিয়েছিলাম তাই আছে। সো প্রেসার কুকারে খুব বেশি পানি দেওয়া যাবে না। এই তো একটুখানি নেড়ে দিলাম, নেড়ে দিয়ে তারপরে আবারও এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। আলু মাংস যাতে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, তার জন্য আবারও ঢাকা দিয়ে আমি সিটি দিয়ে নিব 4টা। আপনাদের যার যার প্রেসার কুকারে যে কয়টা সিটি লাগে, হয়তোবা অনেকের 4টা সিটিতেই গলে যায়, অনেকের আবার 8-9টা সিটি লাগে। সো আপনারা যে পরিমাণে সিটি লাগে সেই অনুযায়ী প্রেসার কুকারে সিটি দিয়ে নিবেন। আর এই তো দেখছেন আমার আলুটা একদম হয়ে গিয়েছে। আর আলুটা আমি একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি, আর কিছু আলু আস্ত রেখেছি যাতে মাংসের ঝোলটা একটু গাঢ় হয়। এবার আমার মাংসটা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এবার ফোড়ন দেওয়ার পালা। যেহেতু আমি হাতে মেখে রান্না করেছি, এই জন্য অবশ্যই ফোড়ন দিতে হবে, তাহলে মাংসের টেস্টটা অনেক ভালো হবে। এখানে আমি কিছুটা তেল নিয়ে নিলাম। তেল নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ। অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে দিব, 1টার মতো পেঁয়াজ দিলেই হবে। পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা অবশ্যই ব্রাউন করে ভেজে নেবেন, কাঁচা কাঁচা থাকলে ফোড়ন দিলে মোটেও ভালো লাগবে না। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। আপনারা ইচ্ছা করলে এখানে জিরাও দিতে পারেন, আমি জিরা দেইনি। আর এবার এটাকে খুব ভালো করে একদম লালচে করে ভেজে নিতে হবে। এই তো দেখছেন আমার প্রায় লালচে হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে মাংসগুলো এর মধ্যে ঢেলে দিব। সবগুলো মাংস এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর মাংসটা ঢালার সময় সাবধানে থাকবেন যাতে ছিটে যেয়ে দুর্ঘটনা না ঘটে,
এই তো পুরোটাই ঢেলে দিয়েছে। আর এই পর্যায়ে তাড়াতাড়ি চুলার জাল বন্ধ করে দিবেন। আর এই তো আমার মাংস একদম রেডি। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে আমাকে জানাবেন, কে কিভাবে রান্না করেন আমাকে জানাবেন। আমি প্রেসার কুকারে এভাবেই রান্না করি, আর এভাবে মাংসের টেস্টটাও অনেক ভালো হয়। আর এই তো, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।